ব্যবসায়ীরা ছিল অ্যাকচুয়ালি সাইনবোর্ড, মিলিটারি থেকে শুরু করে প্রশাসনের পুলিশ থেকে শুরু করে ওটা ব্যাংক দখলে সহায়ক হয়েছে। আওয়ামী বাংলাদেশ বলতে পারেন, এরকম একটা ঘটনা আর কি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে আসলে সবশেষ আমাদের খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা। আপনিও নানা সময় বলছেন যে ব্যাংকিং খাত আসলে লুটপাট হয়েছে ঋণের নামে। এই লুটপাট তো আপনাদের ব্যবসায়ীরাই করেছে, এটি অস্বীকার করবার তো কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা ছিল অ্যাকচুয়ালি সাইনবোর্ড, এখানে যোগ সহকারে কাজগুলো হয়েছে, প্রশাসন সহযোগিতা করেছে। এগুলো বলতে এখন আর কোনো আমি বাধা বোধ করি না। আপনার মিলিটারি থেকে শুরু করে প্রশাসনের পুলিশ থেকে শুরু করে ওটা ব্যাংক দখলে সহায়ক হয়েছে। বিভিন্ন বোর্ড মিটিংয়ে গিয়ে তারা গান পয়েন্টে টেক ওভার করেছে। সেই ব্যাংকগুলোই কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত। যারা ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা সকলেই ভালো আছে। এই যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু ব্যাংক তো আমি আমার সঞ্চয় টাকা ব্যাংকে রেখেছি, আমি সেটা ফেরত পাবো, এটি খুব স্বাভাবিক। বেশ কিছু ব্যাংক আমানতকারী অর্থও কিন্তু ফেরত দিতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংক কিছুটা সহায়তা করছে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিন্তু সেই সংকটটি কাটছে না। আপনার কি মনে হয় যে এই যে ব্যাংকিং খাতে যে এই সংকট, কেন্দ্রীয় ব্যাংক এখন যে অবস্থানে আছে এটি কি ঠিক? আপনার কেন্দ্রীয় ব্যাংকের কিছু দায় দায়িত্ব আছে। ওনারাই কিন্তু ব্যাংক পরিচালনা করার জন্য লাইসেন্স দিয়েছেন। সবার চোখের সামনে ব্যাংক দখল হচ্ছে, পত্রিকাতে আসছে। তো তাদের নলেজে ছিল, তো তাদেরকে কিন্তু এই দায়ভার নিতে হবে। আর তারা যদি এখন বিপদগ্রস্ত হয়, ম্যানেজমেন্ট যদি ঠিক হয়ে আসে, আমি মনে করি বাংলাদেশ ব্যাংক বুঝে শুনে তাদের অর্থায়ন করে নিয়ে আসা উচিত, মার্জার করা উচিত, অ্যাকুইজিশন করা উচিত। যে ছোট ছোট ব্যাংকগুলো, দোকান থেকে এখন ব্যাংকের সংখ্যা মনে হচ্ছে যেন বেশি হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি এই সময়ে আপনারা আপনাদের ব্যবসায়ীদের একটি অংশ সরকারকে সমর্থন করেছে এবং রেওয়াজের বাইরে গিয়ে তারা সম্মেলন করে সরকারের ধারাবাহিকতা চেয়েছে। তখন তারা বলেছে যে সরকারের ধারাবাহিকতা থাকলে ব্যবসার পরিবেশ ঠিক থাকবে, কিন্তু আপনি বলছিলেন যে আসলে এই সময়টা ব্যবসার পরিবেশ ঠিক ছিল না। এই যে দুই পক্ষের দুই রকম বক্তব্য, এই ব্যবসায়ীদের মধ্যে এই রেষারেষি পক্ষ বিপক্ষ কেন? দেখেন, ধারাবাহিকতাটা আমি মেনে নিতে পারি না। আমি মনে করি প্রপার ইলেকশন হয়ে যে ক্যান্ডিডেট আসবে তার কিন্তু কিছু জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবল হবে। আপনি যখন বসিয়ে দিবেন কেউকে, তখন সে দরকার সরকারের তোষামোদি করা ছাড়া মনে হয় যেন ওকে ওই জন্যই বসানো হয়েছে, তোষামোদি করার জন্য। ওদের ভবিষ্যতে যদি প্রপারলি ইলেকশন করে বিভিন্ন অ্যাসোসিয়েশন চেম্বার যদি আসে, আমি মনে করি সরকারকে তারা চ্যালেঞ্জ করতেও পারবে, যাদের তাদের যদি বাক স্বাধীনতা থাকে। মানে এই সময়টা কি ব্যবসা বাণিজ্যও কি আওয়ামী লীগের কর্তৃত্ব এবং তাদের যারা সমর্থক ব্যবসায়ী তারা নিয়ন্ত্রণ করেছে? আপনারা যারা একটু ভিন্ন ঘরানার ব্যবসায়ী তারা কি আসলে কার্যকর থাকতে পারেন না এরকম? শুধু ব্যবসায়ী না, ব্যবসাও না, তারা প্রশাসনকে ব্যবহার করেছে, তারা লুটিংয়ে সহায়ক হয়েছে। এই দেশে আপনি বলেছেন 2.5 লক্ষ কোটি, সাম্প্রতিককালে এক প্রকাশনায় দেখেছি এটা 7 লক্ষ কোটি। তো এই টাকাটা কারা ভর্তুকি দেবে? আমরা যারা প্রকৃত ব্যবসায়ী, আজকে আমাদের ইন্টারেস্ট রেট এত উপরে কেন? ব্যাংক সাপোর্ট দিতেছে না, ব্যাংকও কিন্তু, ক্লায়েন্ট যদি মরে যায় ব্যাংকও কিন্তু মরে যাবে। তো এই সব কিছু আমরা একে অপরের পরিপূরক। তো বাংলাদেশটাকেই তারা ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছিল, আওয়ামী বাংলাদেশ বলতে পারেন, এরকম একটা ঘটনা আর কি। তো এগুলা ঠিক না ব্যবসা বাণিজ্যের জন্য।